হ্যালো, আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। আজকে এত পরিমাণ তাপমাত্রা বলার বাইরে, কারণ গতকালকে আর আজকে যে পরিমাণ তাপমাত্রা ছিল, এই তাপমাত্রায় আসলে মানে কি অবস্থা যে আমাদের হয়েছে, এত পরিমাণ গরম কোনো জায়গায় আসলে ঠিক থাকতে পারতাছি না। পরে কি করব, পরে আস্তে আস্তে ভাবলাম যে দেখি একটু গাছতলায়, কোনো কোথাও গাছতলায় নিচে গেলে হয়তো একটু ঠান্ডা বাতাস পাবো। পরে একটু দেখলাম যে না, হাতিঝিলে তো অনেক গাছ গুছালি আছে। পরে আস্তে আস্তে হাইটে হাইটে হাতিঝিলে আসলাম, আইসি দেখি যে না, এখানেও বাতাস নাই, হালকা একটু একটু বাতাস আছে, যদিও একটু একটু বাতাস আছে, তাও গরম বাতাস। এখানে চিন্তা ভাবনা করলাম যে একটু বসে দেখি একটু বাতাস পাওয়া যায় কিনা। পরে একটু বসতে চাইলাম, বসে যাই, দেখি ও বাবা, এত গরম লাগতেছে। পরে কি করবো, উঠে আবার একটু হাঁটতেছি, দেখি কোথায় একটু বাতাস পাওয়া যায়। তো হাঁটতে হাঁটতে আমি অনেক দূরে চলে আসলাম, তারপরেও কিন্তু আমি ওরকম বাতাস পাইলাম না। পরে কি করব, এখন গরমেও ঠিক থাকতে পারতেছি না। আসলে ঢাকা শহরে তো চারদিকে বন্দি, তার কারণে বাতাসটা আইতে পারতেছে না। কিছু করার নাই, বাতাস না পাইলেও, কারণ পরিস্থিতি হয়তো আবার ঠিক হয়ে যাবে। এখন 2 দিন থেকে তো তাপমাত্রা এরকম, যদি এখন কালকেও যদি এরকম হয় তো আসলে অনেক কষ্ট হচ্ছে। অক্সিজেনটা পাওয়া যাচ্ছে না, খুব কম অক্সিজেন, মানে যখন বেশি রোদ উঠে তখন কিন্তু ঠান্ডা আবহাওয়াটা কিন্তু আর থাকে না। তো আশা করি বৃষ্টি বাদল হলে অবশ্যই ভালো লাগবে, বৃষ্টি বাদল হবে ইনশাআল্লাহ। যেহেতু এখন আরো আম কাঁঠালের সময়, একটু রোদেরও দরকার, গরম না পড়লে, রোদ না উঠলে আম কাঁঠালও ঠিক মতো পাকে না। তো আমাদের যখন এখন সিজন আসছে আম কাঁঠালের, তো এখন আম কাঁঠাল পাকবে, আর এই টাইমটা গরমের দিন গরম করবে, এটাই স্বাভাবিক। তো যাই হোক, এখন গরম পড়লেও কিছু করার নাই, এভাবে আমাদের মানিয়ে নিতে হবে, চলতে হবে ইনশাআল্লাহ। আবার বৃষ্টি হবে, এরকমই রোদ বৃষ্টি, তারপর শীত, এরকম সব কিছুই আসবে, তো সময়ে সব কিছু আসবে, এটা আমাদের মেনে নিতে হবে। তো আমরা আসলে ওইভাবে তো এসির মতো থাকতে পারি না। তা আমরা তো আর গ্রামের মানুষ, গ্রামে যখন থাকি তখন আরো বেশি ভালো লাগে, কিন্তু ঢাকা থাকলে এই যে যখন বেশি গরম পড়ে তখন আমার জন্য আসলে অনেক কষ্টকর। কারণ অনেক মানুষ আছে গরম সহ্য করতে পারে, অনেকজনই আছে পারে না, যেমন আমি গরম সহ্য খুবই কম করতে পারি। তো যার কারণে হয়তো আমার জন্য একটু কষ্ট করতে হইতাছে। তারপরে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে আশা করি। পাশাপাশি একটা ভিডিও বানাই, আপনাদের সামনে একটা ভিডিও তুলে ধরতে পারবো আজকের দিনের বিষয়টা। তো দেখলাম যে খুব ভালো লাগতেছে, একটু ঘোরাফেরা করলেও, যদি একটু রোদ প্রচন্ড উঠছে, তারপরেও একটু ভালো লাগে ঘোরাফেরা করতে। আর এর পাশাপাশি কিন্তু আমার একটা ভিডিও হয়ে গেল। তো আপনারা আমাকে যেভাবে সাপোর্ট করছেন এইভাবে সাপোর্ট করবেন ইনশাল্লাহ। আপনাদের ভালোবাসা নিয়ে সামনে আরো ভালো কিছু করতে চাই এবং সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে উপহার দিতে চাই। সবাই আমার পাশে থাকবেন এবং সবাই এইভাবেই সাপোর্ট করে যাবেন, যেন আপনাদের মাঝে আরো নতুন নতুন ভালো কিছু উপস্থাপন করে দিতে পারি ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, আমার জন্য সবাই দোয়া করবেন, সবাই পাশে থাকবেন, আমিও আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ।